গাছগুলো তো আগাম লাগাইছিলেন? জি জি জি। আর হারভেস্ট করছিলেন আগাম? জি। কেমন ফলন পাইছিলেন? খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো। মাশাআল্লাহ। এখন তো মধ্য সিজন জি টমেটোর। জি। এখনো গাছগুলো ওই গাছগুলো থেকে এত ফলন? জি। কিভাবে সম্ভব এটা? সম্ভব, এটা নতুন একটা জাত লাগাইছিলাম। অন্যান্য জাতের চাইতে এই জাতের গাছগুলো রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এবং তার আগে শোনেন, এগুলো বিস্তারিত শুনবো। দর্শকদেরকে আমি বলে এসেছিলাম যে দর্শক, এই বগুড়া শেরপুরের ভাটার গ্রামের চাষি হচ্ছে আমাদের আয়ুব ভাই। আয়ুব ভাই একটু সামনে আসেন। আয়ুব ভাই আমাকে জানিয়েছে যে প্রচুর ফলন, এই মধ্য সিজনেও প্রচুর ফলন পেয়েছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, আমি আপনাদেরকে দেখিয়ে প্রমাণ করছি। আয়ুব ভাই চলেন আমরা একটু দেখাই। দেখেন মাশাআল্লাহ, ওরে বাবা, নিচে কিন্তু আরো আছে, দেখা যাচ্ছে না দর্শক? শুধুমাত্র একটা ডাল থেকে আমি গুনি একটু কতগুলো, ওরে বাবা, গুনি শেষ করতে পারবে? 100টার মতো হবে, বেশি শয়ে কম হবে না। টমেটো গুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো প্রত্যেকটাই আসবে, কোনোটা ছোট হবে না, বড় হবে না, প্রত্যেকটাই একের পর এক হারভেস্ট হবে, প্রচুর পরিমাণে ফলন। জি জি ভাই, মানে গাছে তো টাকা ধরে আছে মনে হচ্ছে। জি জি জি। আপনি কেমন খুশি? আমি ব্যাপক খুশি। যা বিগত আমার 9 বছর, এবার তো 10 বছর হলো আপা, বিগত 9 বছরে যা খুশি না ছিলাম, এবার সামান্য অল্পটুকু জমিতে দিয়ে আমি তার সাথে বেশি খুশি। চলেন না একটু হেঁটে হেঁটে কথা বলি। আমি একটা নিচে থেকে কুড়াইলাম, এরকম কালার আসে নাকি? জি জি। কালারটা দেখেছেন, লাল টকটকে, কিন্তু এটা কিন্তু আলটিমেট সাইজ না, এর থেকেও বড় হয় আমি যতটুকু জানি। আপনি আমাকে একটা দেখাবেন নাকি কত বড় হয়? একটা, এটা কি গোলাকৃতি নাকি ডিম্বাকৃতি, কেমন হয়? এই যে দেখেন আপা, আপনি এই যে একটা দেখেন, মাশাআল্লাহ। তারপরে আরো সামনে আছে বিভিন্ন ধরনের টমেটো আমরা দেখেছি, গোল টমেটো তো হয়, এরকম সাইজ এটা কি আরো বড় হবে? হ্যাঁ, এটা আরো বড় হবে। তারপরে এরকম লাল টকটকে হবে? হ্যাঁ, এরকম লাল টকটকে হবে। আচ্ছা, তারপরে এটা লম্বাটে সাইজ, হ্যাঁ, লম্বাটে সাইজ, ডিমাকৃতি। তাহলে আমি খাইতে পারবো কোনটা? হ্যাঁ, আপনি খাইতে পারবেন। আপনি এটা খাইতে পারবো? হ্যাঁ, আপনি খাইতে পারবেন। খাইতে মজা? খাইতে মজা, সেই সুস্বাদ, মিষ্টি। আর এটা দ্বিতীয় কথা যে এখন হইছে, এটা হারভেস্টের সময় হইছে? হ্যাঁ, এটা হারভেস্টের সময় হয়ে গেছে। আচ্ছা, ওষুধ দেন নাই তো? না, ওষুধ এখনো দিইনি। নিয়ম মেনে ওষুধ দেন? নিয়ম মেনে ওষুধ দিই। কি জন্য, কি নিয়ম মানে? ওষুধ দিই এই জন্য, যদি আমি বিক্রি করি তার 4 থেকে 5 দিন আগে বা 7 দিন আগে ওষুধ স্প্রে করা বন্ধ করি। যেহেতু আমরা নিজেরাও তো খাই, যে সময় হারভেস্ট করব, করার পর 2 দিন পর আবার ওষুধ দেব। ভাই, এটা আমারে কি খাওয়াইলেন? এত মজা কেন? এটা মজা, এটা আমি আপনাকে বলতেছি, এটা আমি নিজে বলতে পারবো না, এটা ছাকাতা কোম্পানি বলতে হবে। দর্শকদেরকে বলি, দর্শক জি দেখেন, ভেতরটা কিন্তু পুরোপুরি লাল, এবং এটা যে আরো বেশি লাল হবে হারভেস্টের পর সেটা তো বুঝতেই পারছেন। ভেতরের রসের পরিমাণ টইটুম্বুর, আমি কামড় দেওয়ার পরে আরো রস ছিল, আমি সেগুলো শুষে নিয়েছি। এতটা মজা যে টমেটোর সালাদের জন্য বা তরকারি রান্না করার জন্য আমার মনে হয় এই টমেটোটা বেস্ট। এবং এক একটা টমেটো দেখুন কত বড়। এই টমেটো মনে হয় কয়টাতে কেজি হবে ভাই? এটা 5টাতে কেজি হয়ে যাবে। তাহলে দাম কিন্তু ভালো পাওয়া যাবে, তাই না? জি জি। আচ্ছা, এখন বলেন তো, কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি একদম কুকড়ে গেছে, কিছু কিছু গাছ এখনো ভালো আছে, এটার কারণটা কি? কিছু কিছু গাছ কুকড়ে গেছে, যেমন এই গাছটা, এই গাছটা ক্ষমতা নিচে, জায়গা নিচে বেশি নেওয়ার কারণে গাছটা মনে করেন যে এটা কোকড়া ধরে না, বুঝছেন আপা? এটা গাছের পরিমাণ হয়ে গেছে বেশি, এই গাছটা পড়ে গেছে, এক গাছের তলে পড়ে গেছে, যাই এটা মাথায় একটা আলাদা করে দিছে, দেওয়ার পরে এই গাছটা মনে করেন যে বুঝতে পারছি। আপনি এই যে জালি দিবেন, দড়ি টেনে দিবেন নাকি? জি জি জি। হ্যাঁ, এই যে উপরের যে গাছগুলো, এগুলো কি কাইটা কুইটা দিতে হয়? হ্যাঁ, এগুলো কাইটা কুইটা দিতে হয়, নালে কি হবে, ভেতরে প্রবেশ করবে না তো আলো। রোদ বেশি পড়লে ভালো? হ্যাঁ, রোদটা বেশি পড়লে পরে কি আমার মনে করেন যে হারভেস্টের একটা আগে আসে, মানে টমেটো রোদ উঠাতে একটু কম সময় লাগে। ভাই, আমাকে একটা জিনিস বলেন তো, এই যে এই গাছটাকে দেখতে পাচ্ছি অনেকটা, এটা কি একই জাত? না, এটা অন্য একটা জাত। আমি এটা খেয়াল করেছি, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি যে আপনি 2 রকম বা 3 রকম জাত আপনি এখানে করছেন। জি। কেন করছেন? এটার জন্য করছি যে কিছু কিছু জাত আগে গাছ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। যদি একটা জাত যদি আমার শেষ হয়ে যায়, আর 2টা জাত তো আমার থাকবে। ও, এই জন্য ভিন্ন ভিন্ন? হ্যাঁ, এই জন্য একটা জাত এর ভিতরে ঢুকে দিয়েছিলাম। এখন আমার এই যে দেখেন, আমি যে নতুন একটা জাত লাগাইছি, এই যে 1220 আর রেড জুয়েলটা, ছাকাতা ইয়ার মালিক সিটের, ওটা তো দেখলেনি ওই জায়গাতে ফল আমরা দেখলাম। আমি এই গাছটার ধরন ক্ষমতা এবং এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো, প্রথম চারা লাগানোর পর থেকে আজ পর্যন্ত প্রায় 6 মাস বিক্রি দিয়া, 6 মাস এই চলতেছে এই গাছের। সর্বদিক দিয়া, বাজারের চাহিদার দিক দিয়া
আপনার কই ভালো পাইছেন তাই তো? এই তো, জি 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 আপনি যে ভালো পাইছেন এটা বুঝাইতে পারতেছেন না, কিন্তু আমি বুঝতে পারতেছি। সেক্ষেত্রে দর্শক একটা বিষয় বুঝলাম, উনি অনেক অভিজ্ঞ একজন মানুষ, উনি কিন্তু 10 বছর ধরে কৃষিকাজ করেন। শুধু তাই না, আরেকটা ইনফরমেশন দিই, উনি কিন্তু একজন শিক্ষিত কৃষক। আপনি কত কি পর্যন্ত করছেন? বি অনার্স করছি অর্থনীতিতে। এখন বলেন যে আপনি চাকরি করলে বেশি ভালো হতো নাকি এই যে বিএ পাশ করে কৃষি কাজ করতেছেন? পয়সা করি কেমন আসছে? এইটাই জিনিসটা একটা মজার একটা বিষয়। সেটা হচ্ছে বলেন দেখি আপা, চাকরি যদি আমি করি মাসের শেষে একবার টাকা গুনতে হয়, আর আমি যে এই জমি জমা আছে, কৃষি আবাদ সবজি আবাদ করলাম, আমি সপ্তাহে প্রায় দিনই টাকা গুনতেছি। এটা একটা অন্য রকমের একটা মজা। হারভেস্ট কয়দিন পর? আচ্ছা, এরা হারভেস্ট সপ্তাহে 2 দিন হয়। এখন এ যাবত তো আমি বিক্রি করে আসছি প্রায় লাখ টাকার ভিতর মতন। আর এখন যা আছে আর বাজার যা আছে, এখনো যে ফলটা আমার আছে তাও 30-40 হাজার টাকা বিক্রি করতে পারবো আর কি। গাছ আমার এখনো সতেজ আছে, এই গাছকে আমি ফুল পরিণত করা আমার ব্যাপার না। তখন কত আসবে? তখন যদি বাজার যদি ভালো থাকে, তাহলে এই গাছের থেকে মাশাআল্লাহ আরো 40-50 হাজার টাকা বিক্রি করতে পারবো, লেটে যায়। তাহলে 2 লাখের উপরে, 2 থেকে 2.5 লাখ টাকা। আপনি খরচ করছেন কত? এই জমিতে আমার প্রায় 38-40 হাজার টাকা গেছে আর কি। বুঝতে পারছি। তাইলে ভালো লাভবান অবস্থায় আছেন। আপনার অন্যরাও তো এরকম জাত করতেছে নাকি? না, অন্যটা এখনো পাইনি। আমি তো দেখলাম ওখানেও ভালো ফলন পাইছে। আমি একটু পাশে যাই। আচ্ছা, দেখেন দেখেন। ঠিক আছে, এই যে আপনার অন্য একটা জাত খাইলাম, এটা মোটামুটি নরম হয়ে গেছে, বাজারজাতকরণ একটু কষ্ট হয়ে যাবে মনে হয়। ওটা একটু পাকছে বেশি। থাকেন তাহলে, ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা।